নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবসের পূজাবিধি শেয়ার করে নেব। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাংলার 1137 সাল, ইংরেজি 1730 খ্রিস্টাব্দের জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই অনেকেই বাবা লোকনাথকে শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করেন। আবার অনেকের মতে তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ, শিবকল্প মহাযোগী। অর্থাৎ বাবা লোকনাথ হলেন একই দেহে হর ও হরি। ইংরাজি 1890 সাল ও বাংলার 1297 সনের 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন। বাবা লোকনাথ হলেন অপার করুণার আধার। জীবিতাবস্থায় এবং দেহত্যাগের পরেও তিনি সদা সর্বদা তার ভক্তদের রক্ষা করে চলেছেন। লোকনাথ বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত বিপদ থেকে তাদের মুক্ত করেন, এমনটাই বিশ্বাস করা হয়। শুধু তাই নয়, বাবা লোকনাথের আশীর্বাদে প্রবল আর্থিক সংকট থেকেও মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 সাল ও বাংলা 1431 সনে বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজো অনুষ্ঠিত হবে আগামী 2রা জুন, বাংলায় 19শে জ্যৈষ্ঠ রবিবার। চলো বন্ধুরা, এবার দেখে নিই ওই দিন আমরা বাড়িতে কিভাবে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে এবং যৎসামান্য উপাচারে শ্রী শ্রী লোকনাথ বাবার বিশেষ পুজো করে নিতে পারি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, শ্বেত চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে অল্প গঙ্গা জল নিয়ে নিয়েছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। বাবা লোকনাথের তিরোধান দিবসের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিচ্ছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা সাদা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এরপর আমি আসনের ওপর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল। সবশেষে একটু কর্পূরের গুঁড়ো ছড়িয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করে নিলাম। পুজোর শুরুতেই আমি বাবা লোকনাথের অভিষেক বিধি সম্পন্ন করব, তাই আসনের ওপর আমি একটা অভিষেক পাত্র রেখেছি। অভিষেক পাত্রে শ্বেত চন্দন দিয়ে আমি একটা অষ্টদল পদ্ম এঁকে রেখেছি এবং তার ওপর একটু সাদা ফুলের পাপড়ি দিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, বাবা লোকনাথের একটি চিত্রপট আমি অভিষেক পাত্রের ওপরে বসিয়ে নিয়েছি। অভিষেক বিধি শুরু করার আগে আমি লোকনাথ বাবার উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ এবং একটা ধূপ ধরিয়ে নিয়েছি। প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। তোমরা তেলের প্রদীপের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করব। একটি পাত্রে আগে থেকে কিছুটা কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং মিছরি একসাথে মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি। বন্ধুরা, তোমরা যদি লোকনাথ বাবার বিগ্রহে পুজো করো সেক্ষেত্রে তোমরা সরাসরি অভিষেক করতে পারো। তবে যদি বিগ্রহে পুজো না করে তোমরা আমার মতোই লোকনাথ বাবার চিত্রপটে পুজো করো, সেক্ষেত্রে তোমরা কিভাবে অভিষেক বিধি সম্পন্ন করবে সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে অভিষেক পাত্রের সামনে আমি একটা ছোট পিতলের বাটি রেখেছি। পঞ্চামৃত সহ পাত্রটি আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে 7 বার প্রদক্ষিণ করিয়ে নিচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। পাত্রে থাকা পঞ্চামৃত এবার আমি সামনের পিতলের বাটিটায় ঢেলে নিচ্ছি। এরপর আমি সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি তামার ঘটিতে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কর্পূরের গুঁড়ো। এরপর দিয়ে দেব সামান্য গোলাপ জল।
দিয়ে দেব কিছুটা অগরু। এরপর এতে আমি কিছুটা শ্বেত চন্দন দিয়ে দিচ্ছি। এবার আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আগের বারের মতোই সুগন্ধি জল সহ পাত্রটিও আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে 7 বার প্রদক্ষিণ করিয়ে নিচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। সুগন্ধি জলটিও আমি পিতলের বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি বাবা লোকনাথের পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথের জয়। বাবা লোকনাথের এই স্নানাভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে তারপর কোনো একটা ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, আমি আমার হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি একটু পরিষ্কার জল দিয়ে আমি সামান্য ভিজিয়ে নিচ্ছি। এবার এই সামান্য ভেজা কাপড়টি দিয়ে আমি বাবা লোকনাথের চিত্রপটটা ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে আমি আজকের পুজোয় লোকনাথ বাবার অভিষেক বিধি সম্পন্ন করে নিলাম। দেখো বন্ধুরা, অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আসন থেকে অভিষেক পাত্র সরিয়ে নিয়েছি এবং বাবা লোকনাথের চিত্রপটটি আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা জানি যে কোনো দেবদেবীর পুজোর আগেই ভগবান গণেশের পুজো করে নিতে হয়, কারণ গণেশ ঠাকুর হলেন সর্বপ্রথম পূজ্য। তবে লোকনাথ বাবার পুজোর ক্ষেত্রে পুজোর আগে গণেশ ঠাকুরের পুজো করে তারপর শিব ঠাকুরের পুজো করে নিতে হবে, কারণ মনে করা হয় যে ভগবান শিবের আশীর্বাদ পেলে তবেই লোকনাথ বাবার আশীর্বাদও পাওয়া যায়। আমি আজকের পুজোর ভিডিও শ্যুট করার আগে বাড়ির নিত্য পুজো করে নিয়েছি এবং তখনই আমি গণেশ ঠাকুর আর শিব ঠাকুরের পুজো করে নিয়েছি। বাবা লোকনাথকে আমি বস্ত্রস্বরূপ এই সাদা সুতো নিবেদন করে দিলাম। এতে আমি সামান্য আঁচল লাগিয়ে নিয়েছিলাম। তোমরা মৌলি সুতোও নিবেদন করতে পারো, অথবা সম্ভব হলে একটা নতুন ধুতিও তোমরা এই দিন বাবাকে নিবেদন করতে পারো। লোকনাথ বাবাকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। লোকনাথ বাবাকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। শ্বেত চন্দন সহযোগে সাদা ফুলের মালা আমি বাবা লোকনাথকে নিবেদন করে দিয়েছি। আমি এখানে 2টো মালা নিবেদন করেছি, তবে একটা মালা নিবেদন করলেও হবে। বন্ধুরা, এই ভিডিও শুরুতেই আমি তোমাদের বললাম যে বাবা লোকনাথ জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই অনেকেই তাকে ভগবান শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করেন। আবার অনেকে মনে করেন তিনি শিবকল্প মহাযোগী, অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ। সুতরাং বাবা লোকনাথ হলেন একই দেহে হর ও হরি, তাই তার পুজোতে তুলসী পাতা এবং বেলপাতা দুটোই ব্যবহার করা হয়। শ্বেত চন্দন সহযোগে একটি তুলসী দল আমি লোকনাথ বাবাকে নিবেদন করে দিলাম। শ্বেত চন্দন সহযোগে একটি দুর্বার গোছা আমি এবার লোকনাথ বাবাকে নিবেদন করে দিচ্ছি। সর্বদেব দেবী স্বরূপায় ওং নমো ভগবতে লোকনাথায় এই মন্ত্র উচ্চারণ করে শ্বেত চন্দন সহযোগে 2টি শ্বেত পদ্ম আমি বাবা লোকনাথের চরণে নিবেদন করে দিলাম। বন্ধুরা, বাবা লোকনাথের প্রিয় ফুল হলো নীল শাপলা, নীল শালুক ইত্যাদি। এই ফুলগুলি যদি তোমরা জোগাড় করতে পারো তাহলে তো খুবই ভালো। তবে এছাড়াও সাদা ফুলও বাবার খুব প্রিয়, তাই এদিন পুজোর জন্য তোমরা অবশ্যই একটা সাদা পদ্ম নিয়ে আসতে পারো এবং বাবাকে নিবেদন করতে পারো। সাদা ফুলের সঙ্গে তোমরা হলুদ ফুলও বাবার পুজোয় ব্যবহার করতে পারো। এবার আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা হাতে নিয়ে নিয়েছি। লোকনাথ বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। দ্বিতীয়বার বাবা লোকনাথের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ
তৃতীয় তথা শেষবার বাবা লোকনাথের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কামার্থ মোক্ষদাম। হাত জোড় করে এবার আমি বাবা লোকনাথের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপং স্বরূপং তাং দেবং প্রণমাম্যহম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। আমি চেষ্টা করেছি বাবার প্রিয় কিছু খাবার আজ বাবার ভোগে সাজিয়ে দিতে। সাধারণত তুলসী পাতা সহযোগে বাবা লোকনাথকে ভোগ নিবেদন করা হয়। দেখো বন্ধুরা, এখানে আমি বাবার প্রিয় মিছরি এবং দুধের তৈরি সন্দেশ নিয়ে নিয়েছি। ফুল আর তুলসী পাতা সহযোগে আমি বাবাকে এই ভোগ নিবেদন করব। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি লোকনাথ বাবাকে আমৃতি বা অমৃতি নিবেদন করে দিচ্ছি। এটি বাবার অত্যন্ত প্রিয় একটি মিষ্টি, তোমরা জিলিপিও নিবেদন করতে পারো। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি লোকনাথ বাবাকে গোটা ফল নিবেদন করে দেব। ফলের মধ্যে আমি বাবার প্রিয় তালশাঁস এবং কালোজাম রেখেছি। বন্ধুরা, তোমরা লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজোর দিন বাবাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবে তার মধ্যে অবশ্যই এই দু রকমের ফল রাখার চেষ্টা করো। ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি লোকনাথ বাবাকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। জলে আমি কিছুটা মিছরি মিশিয়ে রেখেছিলাম। বন্ধুরা, বাবার ভোগে তোমরা যে মিছরি নিবেদন করবে পুজোর পরে সেই মিছরি তোমরা বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিতে পারো। এতে বাবা লোকনাথ অত্যন্ত প্রসন্ন হন বলে মনে করা হয়। লোকনাথ বাবা তিরোধান দিবসের পুজোয় অনেকেই বাবাকে অন্নভোগ নিবেদন করেন, আবার অনেকে বাড়িতে লুচি সুজি বা লুচি পায়েস বানিয়েও বাবাকে নিবেদন করেন। তবে তোমরা যদি পায়েস বানিয়ে বাবাকে নিবেদন করো সেক্ষেত্রে পায়েসে তোমরা চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারো। এবার আমি লোকনাথ বাবাকে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, বস্ত্র, পুষ্প এবং চামর সহযোগে আরতি করব।
পুজোর পরে বাবা লোকনাথের পাঁচালী ব্রতকথা এবং অষ্টোত্তর শতনাম পড়ে নিতে পারো। বাবা লোকনাথের এইরকম বই তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে। পুজোর শেষে আমি বাবা লোকনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে লোকনাথ বাবা তিরোধান দিবসের দিন আমরা বাড়িতে খুবই সহজ সরল পদ্ধতিতে এবং যৎসামান্য উপাচারে কিভাবে বাবার বিশেষ পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাবা লোকনাথের আশীর্বাদের হাত আমাদের সকলের মাথার উপর সবসময় থাকুক, বাবার কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাবা লোকনাথ।